আসসালামু আলাইকুম। আপনি কি কখনো কল্পনা করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাওয়ার জন্য কাউকে দেশদ্রোহের অভিযোগে মামলা করা হতে পারে? হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছে ভারতের আসামে। ঘটনাটা হলো আসামের করিমগঞ্জ জেলার শ্রীভূমি এলাকায় কংগ্রেসের একটা সভায় স্থানীয় এক নেতা গেয়েছিলেন রবীন্দ্রনাথের এই গানটি, আমার সোনার বাংলা। এই গানটা তো আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু সেটা গাওয়া হয় বাংলা সংস্কৃতির আবেগে, বাঙালিত্বের প্রকাশে। কিন্তু বিজেপি শাসিত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটাকে দেখে চরম ক্ষেপে যান। তিনি বলেন এটা ভারতের বিরুদ্ধে দেশদ্রোহ। কংগ্রেস বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, যারা উত্তর পূর্ব ভারতকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায়। এরপর তিনি পুলিশকে নির্দেশ দেন, এই অপরাধীদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করো। এরপর থেকেই আসামে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি বলছে কংগ্রেস বাংলাদেশের মোহে আচ্ছন্ন, ওরা ভোটের জন্য বাংলাদেশি অনুপ্রবেশে মদদ দিচ্ছে। তাদের দাবি বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্ব ভারতের অংশ দেখানো হয়েছে, আর কংগ্রেস সেটা সমর্থন করছে। অন্যদিকে কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈ বলছেন, বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনই বোঝে না। এই গানটা বাঙালি সংস্কৃতির আবেগ, কোনো রাষ্ট্রবিরোধী গান নয়। তাদের অভিযোগ বিজেপি মানুষকে আসল সমস্যা থেকে সরিয়ে রাখতে এমন বিতর্ক তৈরি করছে। তথ্যটা একটু মনে করিয়ে দেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1909 সালে এই গানটা লেখেন, তখন ছিল বঙ্গভঙ্গের সময়। আর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর এটা আমাদের জাতীয় সঙ্গীত করা হয়। কিন্তু গানটা কেবল বাংলাদেশের নয়, এটা বাংলা ভাষাভাষী মানুষের ঐতিহ্যের অংশ, এক ধরনের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। তাই এই গানটিকে দেশদ্রোহ বলা মানে একটা সংস্কৃতির ওপর আঘাত, তাই নয় কি? তো আপনারা কি ভাবছেন, আমার সোনার বাংলা গাওয়া কি সত্যি কোনো অপরাধ হতে পারে, নাকি এটা রাজনীতির নামে সংস্কৃতি নিয়ে খেলা? আসলে মজার বিষয় হলো, শুধু আসামেই নয়, বাংলাদেশেও অনেকেরই এই গানকে নিয়ে, এই গানটাকে জাতীয় সঙ্গীত করা নিয়ে আপত্তি আছে। অনেকে প্রশ্ন তোলেন, আমাদের দেশের জাতীয় সঙ্গীত হলো এক ভারতীয় কবির লেখা গান দিয়ে, কেন আমাদের নিজের কোনো কবি সাহিত্যিকের গান কেন করা হলো না? এই বিতর্ক অনেক পুরনো। কেউ বলে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা এটা বাঙালির আবেগের প্রতীক, আবার কেউ মনে করে স্বাধীন দেশের পরিচয়ে দেশের নিজস্ব কবির গানই গাওয়া উচিত ছিল। তাছাড়া কেউ কেউ বলে এই গানটা দেশের যুদ্ধ আর স্বাধীনতার আবেগ পুরোপুরি তুলে ধরে না। আবার কেউ বলে রবীন্দ্রনাথের এই গানটাই বাঙালির চেতনার আসল প্রতীক। তাই প্রশ্নটা থেকেই যায়, জাতীয় সঙ্গীত মানে কি শুধুই দেশের প্রতীক, নাকি এক জাতির আত্মার পরিচয়? কমেন্টে আপনার মতামত জানান। আপনি যদি মনে করেন এই গানটা শুধু বাংলাদেশের নয়, বরং বাঙালির আত্মার অংশ, তাহলে লিখবেন গর্বিত আমি বাঙালি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা রেড হার্ট দিন।